হ্যালো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে আমি পনির দিয়ে একটা নিরামিষ পদ রান্না করব। প্রথমেই আমি পনিরটা নিয়েছি, তার সাথে নিয়েছি একটা আলু, একটু আদা, একটু শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা। আদা জিরেটাকে আর শুকনো লঙ্কাটাকে একসাথে প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে আমরা রান্নাটা স্টার্ট করব। মিক্সিতে দেওয়ার সময় আদাগুলো ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে আমি মশলাগুলো সব একসাথে মিক্সিতে দিয়ে দেব। আদা, জিরে আর শুকনো লঙ্কা। মিক্সিতে একসাথে জিরে, আদা আর শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। পনিরটাকে প্রথমে ভালো করে এরকম জলের স্পিড দিয়ে ধুয়ে নেবেন, কারণ যদি গায়ে নোংরা টোংরা থাকে তাহলে খুব ভালো করে এটা নোংরাগুলো বেরিয়ে যাবে। ভালো করে ধুয়ে পনিরটা কেটে নেব। নিরামিষের দিনে এরকম পনির আর গরম ভাত ভীষণ ভালো লাগে। ধুয়ে কাটা হয়ে গেলে প্রথমে পনিরটাকে ভালো করে একটু ভেজে নেব, একটু পনিরটাকে ফ্রাই করে নেব। দিয়ে দেবো একটু হলুদ, একটু নুন, আর একটু লঙ্কা গুঁড়ো, যাতে খুব কালারফুল দেখতে লাগে আর টেস্টটাও খুব ভালো আসে। পনিরগুলো ভাজা হলে এগুলো তুলে রেখে এবারে আলুটাকে একটু ফ্রাই করে নিতে হবে। দিয়ে দেবো আলুটাও একইভাবে দিয়ে দেবো নুন, একটু হলুদ আর
ব্রাউন কালার, হালকা করে একটু ব্রাউন। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাও তুলে রেখে দিতে হবে। এরপরেতে দিয়ে দিতে হবে তেজপাতা। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো তেজপাতা। এবার তেলটা গরম হলে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, নিরামিষ অথচ খুব স্পাইসি ডিশটা হয়। তেজপাতা পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এতে যে মিক্সিতে করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা জিরে আদা আর শুকনো লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেলে একটু জল অ্যাড করে দিলাম, জলটা ঝোল হবে। পনির আর আলুতে তো আমি নুনটা আগে থেকে দিয়েই রেখেছিলাম, এবারে যে জলটা দিলাম এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কাগুলো আর আলুটা। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আলুটা আমি 5 মিনিট সিদ্ধ হতে দেবো। 5 মিনিট পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেবো। দু মিনিট পর একটু কুক হতে দিয়ে তারপরে তৈরি পনিরের ঝাল ঝাল একটা রেসিপি।